তো এবার আমরা একটা গ্রাফ অ্যানিমেশন দেখব। তো আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে নেই, নিউ কম্পোজিশন। এখান থেকে হাইট ওয়েট এটাকে রেখে দেন একটা লাইন ড্র করে নেই পেন টুলের মাধ্যমে। এখান থেকে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, দেন এখান থেকে একটা পয়েন্ট এবং এখান থেকে আরেকটা পয়েন্ট। ওকে, এবং একইভাবে এটাকে একটু এই পয়েন্টটাকে মিলিয়ে বসিয়ে নিই। দেন আমরা এখান থেকে একটা শেপ ড্র করব। দেন এখান থেকে রেক্টেঙ্গল শেপটাকে ধরে সিলেক্ট করে একটা শেপ ড্র করে নেই। ফিল কালার এটাকে স্ট্রোক করে দিই। ওকে, সিলেকশন টুল, কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি ডুপ্লিকেট করে দেন এখান থেকে এটাকে একটু বড় করে নেই। দেন একইভাবে এখান থেকে চাইলে কন্ট্রোল ভি একটু বড় করে এই পজিশনে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে ধরে। ওকে, দেন আমরা একটু সিরিয়াল মেনটেন করে যদি দেখি তাহলে লাস্টের যে শেপটা আছে এটা হচ্ছে আমার বর্ডার শেপ, দুইটা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। দেন এই শেপটা হচ্ছে ফার্স্ট, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই পর্যায়ক্রমে আসছে আর কি। এখানে এই দুইটা শেপ আলাদা আলাদা হলে ভালো হইতো। আমরা এই শেপটাকে একটু আলাদা করে নিই। আই থিঙ্ক এটাকে একটু কেটে ফেলি, দেন একটা শেপ নেই পেন টুলের মাধ্যমে, এটাকে ধরে নিচে নিয়ে আসি। ওকে, দেন আরেকটা শেপ ড্র করি পেন টুলের মাধ্যমে, সিলেকশন টুল এটাকে ধরে একটু সোজা করে নিই। দেন আমাদের কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দুইটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এগুলোকে আর একটু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের অনুযায়ী। আমি একটা পেন টুল নিয়ে আর একটা শেপ ড্র করবো, সেটা হচ্ছে এই পজিশন থেকে ওকে, দেন এই শেপটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে কন্টেন্টস, দেন এখান থেকে শেপ, শেপ থেকে প্যাথ, প্যাথ থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, রাইট ক্লিক, ট্রিম প্যাথ, দেন এখান থেকে ট্রিম প্যাথ 1, এখান থেকে এন্ড ভ্যালু একটা কি ফ্রেম অ্যাড করে 0, এখান থেকে 2 সেকেন্ড পরে 100, এটাকে 0, দেন এটাকে মিনিমাইজ, আর একটা শেপ ড্র করব একইভাবে, দেন এটাকে ফিল কালার দিয়ে দেই। ওকে, দেন এখান থেকে কন্ট্রোল অল্টার হোম প্রেস করে এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে বের করলাম, সিলেক্ট করে পি প্রেস করলে পজিশন বের হবে, পজিশন সিলেক্ট করে কন্ট্রোল ভি করে প্যাথের যে কপিটা করলাম সেটাকে বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, অটো ওরিয়েন্টেড, দেন অটো ওরিয়েন্টেড। ওকে, অটো ওরিয়েন্টেড হচ্ছে এটা মুভমেন্ট হবে না, একই সাইডে থাকবে। ওকে, দেন এখান থেকে আর প্রেস করি, আর প্রেস করলে এখান থেকে 90 করে দিই, এবং চাইলে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আর একটু কাস্টম করে এইভাবে নিতে পারি। এবং শুরুর পজিশনে এটার অপোজিটে আমরা যদি একটু বেরি, এখান থেকে অপোজিটে এটাকে 0 করতে পারি, একটা ফ্রেম সামনে গিয়ে আর অপোজিটে 100 করতে পারি। এবার একটু ব্রেক করে দেখি। ওকে, তাহলে আমরা সুন্দর একটা অ্যানিমেশন গ্রাফ কিন্তু এখানে দেখতে পেয়েছি। একইভাবে এখানে যদি আমরা চাই তাহলে নাম্বারও কিন্তু অ্যাড করতে পারি। এখান থেকে প্রত্যেকটার পরে একটা ভ্যালু অ্যাড করে দিতে পারি আমরা চাইলে। চাইলে টেক্সটের ভ্যালুগুলো চেঞ্জ হবে সেগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে এখান থেকে দিয়ে দিতে পারি। আমি একটা সিম্পল ওয়েতে দেখিয়েছি, আপনারা চাইলে আরও সুন্দর করে দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং উপরে ওয়াই অ্যাক্সিস, এটাকেও আমরা একইভাবে একটু অ্যানিমেট করব। ওকে, দেন এক্সপ্যান্ড, কন্টেন্ট, শেপ, প্যাথ 1, দেন এখান থেকে ট্রিম প্যাথ, দেন ট্রিম প্যাথ 1 এটাকে বের করে এনে স্টার পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং এন্ড পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করে 100 করে দিলাম। শুরুর দিকে থাকবে এটাকে 0। তাহলে আমরা যদি এখন এই পজিশনটা দেখি, একটা প্রিভিউ। ওকে, এই অ্যাক্সিসটা আমরা এটাকে এক্সপ্যান্ড করব, কন্টেন্টস, শেপ, প্যাথ, প্যাথটাকে ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক, ট্রিম প্যাথ,
ট্রিম প্যাথ অন, এক্সপ্যান্ড করব এন্ড অপশন 0 পজিশনে 2 সেকেন্ড পরে 100, তাহলে এটারও একটা অ্যানিমেশন আমরা দেখতে পাবো। ওকে, ঠিক একইভাবে আমরা এইখানের যে শেপগুলো ইউজ করেছি, এই যে 2 সেকেন্ড এই শার্টটা যে গ্রাফ অঙ্কন করেছি, এই শার্টটাও আমরা চাইলে কিন্তু অ্যানিমেট করতে পারি। একইভাবে আমরা এখান থেকে 8 নাম্বারটা দেখি, এক্সপ্যান্ড কন্টেন্ট রেক্ট্যাঙ্গেল, ওকে, এখান থেকে এক্সপ্যান্ড ট্রিম প্যাথ, ট্রিম অন, এখান থেকে শুরুর পজিশনে 1.0, স্টার্ট পয়েন্ট 100। কেমন আসে আমরা একটু দেখি। তো আমরা চাইলে এভাবে খুব সুন্দরভাবে একটা গ্রাফ অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করতে পারি, যেটা দেখতে আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটি লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।